দেশটা নয়তো কারো বাপের বিটা, করবে মন চাহিলে যখন যেটা। তার আসল নাম আনোয়ার হোসেন, যাকে সবাই আনোয়ার মামু নামে চেনে। 2 বছর আগেও আনোয়ার মামুর জীবন ছিল চরম অসহায়ত্ব আর অবহেলায় ভরা। ছোটবেলা থেকেই সে ছিল মানসিকভাবে অসুস্থ এবং আপন বলতে ছিল না কেউ। স্থানীয় বাজারের অলিগলিতেই ছিল তার ঠিকানা। মোর খেতলে আইসো সন্দেহ হইলে দাও মজা খাইবে নি কি খাইবা মনটা কিসা শালা কইলা মনটা কিসা ডিম ওখানে ডিম দো। কখনো মানুষের কাছে হাত পেতে খাবার চেয়েছে, আবার কখনো রাত কাটিয়েছে দোকানের বারান্দায় কিংবা গাছতলায়। গায়ে থাকতো ছেঁড়া জামা, মাথার চুল ছিল এলোমেলো। মানুষ তাকে দেখে হাসতো, কিন্তু সেই অবহেলার বিপরীতে তার ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু নীরব চোখের পানি। মানে খুব খারাপ অবস্থায় ছিল। আপনি ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, বা মেলার এলাকার যে বাইরে আছে ওনারা সাক্ষী। হঠাৎ বদলে যায় আনোয়ার মামুর জীবন। তার জীবনে আশার আলো হয়ে আসেন মাদ্রাসার শিক্ষক কারি আব্দুল কুদ্দুস সাহেব। আপনার আব্বা বলে সুরা ছিল। আমার আব্বা ডায়েটটা ছিল। তিনি আনোয়ার মামুকে খুঁজে পান এবং নিজের কাছে নিয়ে আসেন। তিনি শুধু আশ্রয় দেননি, তাকে দিয়েছেন একজন বাবার মতো অকৃত্রিম ভালোবাসা। সেই ভালোবাসা আর যত্নে ধীরে ধীরে বদলে থাকে আনোয়ার মামুর জীবন। জীবনও বাঁচাইতো না। আমার বুকি এত নরম না। যাকে একসময় সবাই দূরে ঢেলে দিত, আজ তাকে সবাই আপন করে নিয়েছে। সে এখন নিয়মিত নামাজ আদায় করে, কোরআন শেখে এবং সবার সাথে হাসি মুখে কথা বলে। আল্লাহ তাআলা আপনার সৃষ্টি করছে কেন? খাইতাম আর ঘুমাইতাম। যে মানুষটি একসময় খাবারের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছে, সেই আনোয়ার মামুই আজ পবিত্র অমরাহ পালন করে এসেছে। ভিডিও বানাই শেয়ার দে না করে।